বিএনপির ভূমিকা যদি অস্বীকার করেন তাহলে জাতি আপনাদেরকে বেঈমান হিসেবে আখ্যা দিবে। সমন্বয়কদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে গেছে এবং সমন্বয়করা চাঁদাবাজি করছে, আপনার সহ আলোচক বলছে। জি ধন্যবাদ। আমরা কখনো বলিনি যে বিএনপি রাজপথে পিছিয়ে ছিল। আমরা প্রত্যেকবার প্রত্যেক জায়গাতে বলেছি গত 16 বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইকে কোনোভাবে অস্বীকার করে নতুন বাংলাদেশ গড়া যাবে না। এই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা লালন করি, এই নতুন বাংলাদেশ আমরা চাই। সেই নতুন বাংলাদেশে এই গত 16 বছরের লড়াইকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। আমরা তো কখনো ইলিয়াস আলীকে ভুলে যেতে পারবো না, কখনো চৌধুরী আলমকেও ভুলতে পারবো না, সাজ্জাদুল হক সুমনকেও ভুলতে পারবো না, যারা 14 নির্বাচনের আগে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করছিল। ফেসিবাদী সরকার যাদেরকে গুম করে ফেলেছে, সেই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি। সুতরাং বিএনপির এই যে নানাজনের লড়াই, বিএনপির যে দীর্ঘ লড়াই, এই লড়াইকে তো ভুলে যাওয়া যাবে না। একই সঙ্গে এই জুলাই আগস্টের আন্দোলনে বিএনপির যে আমাদের পাশে থাকা, বিএনপির যে লড়াই, বিএনপির যে মানুষদের শহীদ ওয়াসিমের কথা তো আমরা ভুলে যেতে পারবো না। মুশকিল হলো আমাদের সমালোচক বললেন যে বিএনপির 600 জনের মতো শহীদ আছে। এই কথাটি পুরোপুরি ভুল। আমরা গত কয়েক জায়গায় দেখেছি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি তালিকা দিয়েছেন, সেখানে 426 জনের তালিকা আছে এবং এর মধ্যে আমরা দেখলাম অনেকজন তারা বিএনপির কোনো রকমের ছাত্রদল, যুবদল বা অন্যান্য যে সকল অঙ্গ সংগঠন আছে সেগুলো অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত নয়। বিষয়টি হচ্ছে, ধরুন একজন ছেলে মারা গেছে যার বয়স 12-14, এরকম অনেক কিশোর আমরা হারিয়েছি জুলাই আগস্টে। সেই 12-14 বছরের কিশোর, তার বাবা হয়তো বিএনপি করেন কিংবা যুবদল করেন কিংবা অন্য কোনো অঙ্গ সংগঠন করেন। বাবার পরিচয় নিয়ে বলা হয়েছে যে এই ছেলে বিএনপি করবে। এটা তো ওই যিনি শহীদ হয়েছেন তিনি বেঁচে থাকলে তার যে রাজনৈতিক বিকাশ হতো, তিনি যে রাজনীতি চয়েস করবার সুযোগটা পেতেন, আমি কি বিএনপি করব নাকি অন্য কোনো দল করব, তার সেই রাজনৈতিক বিকাশে বাধা। তার বাবা বিএনপি করছেন বলে বাই ডিফল্ট তাকে বিএনপির লোক বানিয়ে শহীদের সংখ্যা বাড়ানো হচ্ছে। আমি কোনোভাবে অস্বীকার করছি না জুলাই আগস্টে বিএনপি ছাত্রদল যুবদল ছিল না। আমি দেখেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আমাদের পাশে কিভাবে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে আমি জানি। কিন্তু এই যে শহীদদের নিয়ে খেলা করে, এটা বন্ধ করতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটি, সমন্বয়করা চাঁদাবাজি করছে এবং সমন্বয়কদের মধ্যে ছাত্রলীগ ঢুকে গেছে, আওয়ামী লীগ ঢুকে গেছে। প্রথম কথা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটা সমন্বয়ক ফরমেশনে ছিল, সেই ফরমেশনটা এখন আর নেই। আমরা একটা সাংগঠনিক ফরমেশন এসেছি। আপনারা জানেন আমাদের একটা নির্বাহী কমিটি আছে কেন্দ্রীয় 25 সদস্যের। সারা দেশে আমরা প্রায় 35টি জেলায় কমিটি দিয়েছি। সমন্বয়ক বলতে যেটি ছিল সেটি অলরেডি ডিজলভ হয়ে গেছে। সমন্বয়ক বলতে এখন বাংলাদেশে কিছু নেই। এই কথা আমরা একাধিকবার গণমাধ্যমে প্রেস ব্রিফিং করে বিবৃতি দিয়ে বলেছি। এরপরেও যেটা হয়েছে, সমন্বয়করা করেনি, সমন্বয়কদের নাম দিয়ে করা হয়েছে। একজন গিয়ে বলেছে আমি সমন্বয়ক, আমাকে চাঁদা দেন। সেই দায় নিশ্চয়ই বৈষম্য ছাত্র আন্দোলন না। তারপরেও আপনি খুঁজে দেখবেন এর বিরুদ্ধে যখনই আমরা বাংলাদেশের কোনো একটা প্রান্ত থেকে একই রকমের অভিযোগ পেয়েছি, হয়তো সেখানে নিজেরা সরাসরি ইনভলভ হয়েছি অথবা প্রেস বিজ্ঞপ্তি জানিয়েছি।